ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি realme C55, যেটা আমার পড়েছে 10,548, কিন্তু বর্তমানে কিন্তু এই প্রাইসটা কিন্তু আসলে আমার পড়েনি। এটা আসলে অফারে ছিল, কিন্তু বর্তমানে আমার কিন্তু এটা পড়েনি। সেক্ষেত্রে আমার এটা পড়েছে যে 11,048। এই নিয়ে আমার সঙ্গে একটা স্ক্যাম হয়েছে, যেটা নিয়ে আমি এই ভিডিও আলাদা একটা সেপারেট ভিডিও আমি পরবর্তীকালে আপলোড করব, আপনারা সেটা দেখবেন, ঠিক আছে? তাহলে আমার প্রথম আজ কথা হলো যে বর্তমানে এমন কিছু কিছু লোক আছে, এমন কিছু কিছু ব্যক্তি আছে যাদের 5G ফোনে অতটুকু রিকোয়ার নেই, অতটুকু প্রয়োজন নেই, ঠিক আছে? তাদের ক্ষেত্রে হচ্ছে এই ফোনটা মূলত টার্গেট করে। কম বাজেটের মধ্যে ভালো ফিচার্স আছে এবং ভালো আপনারা যে স্পেসিফিকেশানগুলো ভালো আপনারা পাবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের কাছে এই ফোনটার রিকোয়েস্ট আমার কেনার, কারণ এই ফোনটা হচ্ছে বাজেটের মধ্যে বেস্ট ফোন বলে আমার মনে হয়। এবার আপনাদের হয়তো অন্য মনে হতে পারে, আমার মতে এই ফোনটা হচ্ছে বাজেটের মধ্যে বেস্ট। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে 5G এসে গেছে, ঠিক আছে? 5G আসলে শুধুমাত্র কি 4G ফোনগুলোকে কেনা যায় না? শুধুমাত্র আমি 5G ফোনই কিনবো, প্রচুর টাকা দিয়ে প্রচুর টাকা আমি ইনভেস্ট করবো 5G ফোনগুলোর ওপর, 4G ফোনগুলোকে আমি প্রায়োরিটি দেবো না, এরকম কি আপনাদের মনে হয়? অনেকের হয়তো মনে হবে, কিন্তু 4G এমন ফোন আছে, এমন সমস্ত ফোন আছে যে সমস্ত 5G ফোনগুলোকে টক্কর দিতে পারে, আমি কথা দিয়ে বলতে পারি। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আপনারা এই 5G ফোনটাকে অতটুকু প্রায়োরিটি না দিয়ে আপনারা আমি যে আনবক্সিং করছি realme C55 ফোনটা, এই ফোনটাকে আপনারা প্রেফার করতে পারেন, আপনারা কিনতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে পুরো ভিডিওটা দেখুন। আরেকটা কথা বলে দিই, যখন 4G নতুন আসে তখন কিন্তু সমস্ত কভারেজই চলতো, বর্তমানে এখনও চলছে। 2G 3G যে সমস্ত নেটওয়ার্ক কভারেজগুলো আছে সেগুলো কিন্তু এখনও চলছে, সেগুলো কিন্তু বর্তমানে বিলুপ্ত হয়ে যায়নি, ঠিক আছে? সেক্ষেত্রে আমার বলা চলে যে 5G আসার পর 4G কিন্তু অবলুপ্ত হয়ে থাকবে না, 4G কিন্তু আমরা চলবে। আপনাদের ফোনে কিন্তু 4G সেরকম প্রয়োজনে আপনাদের স্পিড দেবে, বুঝেছেন? তাহলে আপনারা হয়তো অনেকেই এই ফোনটা কিনতে পারেন। 4G ফোন এরকম পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো 4G ফোন লঞ্চ হবে, সেগুলোকে আপনারা দেখতে পারেন। শুধুমাত্র 5Gর ওপর 20-30 হাজার টাকা খরচা করে কোনো লাভ নেই। সেই 4G ফোন তার থেকে অনেক বেশি পারফরমেন্স দেবে, অনেক বেশি দিন আপনার টিকবে 5G ফোনগুলোর তুলনায়। কিন্তু আমি বলছি না যে 5G ফোন অত্যন্ত খারাপ, আপনাকে আমি একদম প্রেফার করছি না, আমি কিন্তু এরকম বলছি না। আপনাদের মনে হলে আপনারা কিনতেই পারেন 5G ফোন, সেক্ষেত্রে আমি কোনো বাধা প্রদান আপনাদের করবো না, ঠিক আছে? আমার যেটা মনে হয়, আমার যতটুকু আমার অভিজ্ঞতা, আমি যতটুকু এসব নিয়ে ঘাটাঘাটি করি, যেখানে আমার এই চ্যানেলটা হয়তো দেখেছেন টেক উইথ ফ্লিপকার্ট চ্যানেল, ঠিক আছে? সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে আমি বললাম। এবার আপনাদের মত, আপনাদের টাকা, আপনারা এবার কিনবেন, সেক্ষেত্রে আমি কিছু বলার নই। আমার যতটুকু অভিজ্ঞতা, আমার যতটুকু মনে হয় ততটুকু আমি আপনাদেরকে বললাম। এবার পুরো ভিডিওটা দেখুন। আর হ্যাঁ, আমি একটা সেপারেট ভিডিও ফ্লিপকার্ট স্ক্যাম করেছি যেটা আমার সঙ্গে, আমি সেপারেট ভিডিও আলাদা একটা আমি পোস্ট করবো পরে। সেই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যে পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিন, যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ঠিক আছে? আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই ডু সাবস্ক্রাইব চ্যানেল। দেখুন, তো আমাদের কাছে এখন এসে গেছে realme C55, যে ফোনটা আমরা এখন আনবক্সিং করতে চলেছি। চলুন দেখা যাক এর বক্স কন্টেন্ট কী আছে। এই ফোনটা আমার পড়েছে 11,048, যেটা আমি আগেই ইন্ট্রোতে বলেছি। এই বক্সটা খুললে প্রথমে দেখা যাচ্ছে একটি মিনি বক্স, যার মধ্যে কী আছে দেখা যাক, চলুন। এর মধ্যে আছে হচ্ছে একটা সিম ইজেক্টার টুল, আর লেখা আছে ডেয়ার টু লিভ, এবং এটি খুললে দেখা যাচ্ছে কিছু ইউজার্স গাইড আছে এবং সেফটি গার্ডও আছে, ঠিক আছে? যার মধ্যে বিভিন্ন গ্যারেন্টি, সেফটি, কীভাবে আপনারা রিবুট করবেন ইত্যাদি অংশ, ইত্যাদি পার্ট, ইত্যাদি জিনিস নিয়ে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে লেখা আছে, যেগুলো আপনাদের হয়তো প্রয়োজন সেরকম হয় না পড়ার। আপাতত এটা সাইডে রাখা যাক এবং কেসটা দেখা যাক কেমন। ফোন কেসটা বলতে গেলে এর ভালো কোয়ালিটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম গ্রে টাইপের লুক আছে, এটা খুব ভালো কোয়ালিটির। এবং একটি সিম ইজেক্টার টুলও যেটা দিয়েছে এর সঙ্গে, যেখান থেকে আপনারা সিম স্লটটা যেটাকে খুলতে পারবেন, ঠিক আছে?
আপনারা দেখাবো আপনাদেরকে এই সিম স্লটটা আপনাদের ডেডিকেটেড না হাইব্রিড, সেটাই আমরা দেখাবো। মিনি বক্স কন্টেন্টটাকে সরিয়ে চলুন দেখা যাক এবার ফোনের দিকে। এবার ফোনটা আছে, চলুন আনর্যাপিং করা যাক আমাদের এই ফোনটা রিয়েলমি C55। আনর্যাপিং করে ডিজাইনটা দেখা যাক কেমন। বাহ, অত্যন্ত সুন্দর ডিজাইন এর। দেখুন যখন লাইটটা রিফ্লেক্ট হচ্ছে তখন কি সুন্দর বিভিন্ন ধরনের রেনবো কালার দেখা যাচ্ছে। আর একটা কথা বলে দিই, যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে সানশাওয়ার, যেটি 7.9 mm এর থিকনেস নিয়ে আসে। আপনার আরেকটা কালার ভেরিয়েন্ট আছে যেটা আপনারা নিতে পারেন, যেটা রেডমি নাইট বলে ব্ল্যাক ভার্সান, সেটাও আপনারা নিতে পারেন। আমি স্ক্রিনেতে এর কিছু স্পেসিফিকেশানগুলো আপনাদের বলেও দেবো এবং আমি স্ক্রিনের মধ্যে দিয়েও দেবো, আপনারা দেখে নিতে পারেন। আপাতত বক্স কন্টেন্টটা দেখা যাক কী আছে। আর এর সঙ্গে এই ফোনটা রিয়েলমি C55 এর সঙ্গে আছে একটি 33 ওয়াটের চার্জার, যেটি 11 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই দেবে এবং এটা প্রচুর ফাস্ট চার্জার, যেটা আপনারা বলতেও পারেন। খুব তাড়াতাড়ি আপনাদের ফোনটা চার্জ হয়ে যাবে যদি আপনাদের চার্জার যদি 33 ওয়াটের হয়। এই ফোনটার সঙ্গে 33 ওয়াটের চার্জার আসে। আর এবং এর সঙ্গে আসে একটি টাইপ সি কেবল, USB টু টাইপ সি কেবল। আপনারা এখানে দেখিয়ে দিচ্ছি খুলে, এইখানে এখানে USB আছে, USB টু এখানে টাইপ সি আছে। চার্জার এবং বক্স কন্টেন্ট ছেড়ে চলুন দেখা যাক এবার ফোনটা কেমন। ফোনটা দেখা যাক এর ইউআইটা কেমন, একে রিবুট করা যাক, দেখা যাক কি আসে। অন করার আগে এর স্পেক্সগুলো একবার নজর রাখুন। 6.72 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে আছে, যেটি 90 হার্টজের রিফ্রেশ রেট নিয়ে আসে এবং এর চিপসেটটা হলো মিডিয়াটেক হিলিও G88, যেটা 12 nm এর অক্টাকোর একটি প্রসেসর। রিয়ারে 64 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যেটা 1080p 30 fps এর আপনারা ভিডিও করতে পারবেন এবং ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যেটা দিয়ে আপনারা 1080p 30 fps এর ভিডিও করতে পারবেন। বলতে গেলে ক্যামেরার স্পেক বাজেট অনুযায়ী আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্যামেরা স্পেক্স পেয়ে যাবেন। যতক্ষণ রিবুট হচ্ছে ততক্ষণ এর পাওয়ার হাউস সম্পর্কে বলা যাক, যে এই ফোনটা 5000 mAh এর ব্যাটারি নিয়ে আসে, যেটা আপনার ডে টু ডে লাইফের কাজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিয়ে দেবে। কিন্তু আপনি যদি হেভি ওয়ার্ক করেন, হেভি টাস্ক করেন, তখন কিন্তু এটা 1 দিন কি তার হাফ দিন আপনাকে ব্যাকআপ দেবে। ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লেতে এখানে আপনারা পাচ্ছেন 6.72 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। আগে যেটা আমি স্পেক্সে দেখালাম, সেক্ষেত্রে আপনার কালার কিন্তু অ্যাকিউরেট আসবে এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এ সমস্ত বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট জিনিস আপনাদের দেখার সময়ও কিন্তু অসুবিধা হবে না। আপাতত এখানে আমার রিবুট হয়ে গেছে এবং আমি আমার নিজস্ব ইনস্ট্রাকশানগুলো দিয়ে দিচ্ছি। ফোনটা সেট আপ করার সময় প্রচুর ব্লোটওয়্যার এরকম এত ব্লোটওয়্যার থাকলে রিয়েলমি ওই জন্যই এত ডাউনগ্রেডেড হয়ে যাচ্ছে দিন দিন। আমি নিজেও রিয়েলমি UI ইউজ করছি, সেক্ষেত্রেও আমাকে প্রবলেম ফেস করতে হচ্ছে। সমস্ত সেট আপটা হয়ে যাওয়ার পর আমরা যখন ফোনটা পুরোপুরি রিবুট করি তখন কি দেখলাম আপনারা ভালো করে একবার দেখেন। তবুও গেট স্টার্টেড, এখানে আমার দ্বারা গেট স্টার্টেড আর হচ্ছে না, বলবো হয়ে যাওয়ার পর ধীরে ধীরে ফোনটা আপনার রিবুট হবে, তারপরে এরকম দেখাবে। আরেকটা কথা বলে দিই, রিবুট হওয়ার পর কিন্তু পুরোপুরি আপনার যে সমস্ত ব্লোটওয়্যারগুলো ক্লিন করেছেন সেগুলো কিন্তু পুরোপুরি ক্লিন হবে না। এখানে এসেও অনেক আপনারা ব্লোটওয়্যার দেখতে পারবেন, অনেক ফালতু অ্যাপ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন, যেমন জোস, টাকাটাক, এমন কি সমস্ত যেগুলো আপনাদের ব্যবহার হয় না সেই সমস্ত, স্পটিফাই, এরকম নানান ধরনের সমস্ত অ্যাপ, ডেইলি হান্ট, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন না। কিছু কিছু অ্যাপ তো আনইনস্টলও করা যায় না, কিন্তু সেগুলো ডিসেবল করা যায়। এই সমস্ত অ্যাপগুলো আনইনস্টল করা যায়, সেগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন। আর যে সমস্ত অ্যাপগুলো সিস্টেম অ্যাপ হিসেবে আসে সেগুলো আপনারা অ্যাপ ইনফোতে গিয়ে আপনারা ডিসেবল করতে পারবেন, কিন্তু এমনিতে প্রথমে দেখাবে না যে ডিসেবল করার অপশানটা, সেগুলো আপনারা অ্যাপ ইনফোতে গিয়ে ডিসেবল করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন।
যে সমস্ত অ্যাপগুলো আনইনস্টল নিতে দেখাচ্ছে সেগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন, যেমন জোস, শেয়ার চ্যাট, মজ, এই সমস্ত অ্যাপগুলো যেগুলো আপনাদের প্রায় ব্যবহার হয় না, আপনারা সেরকম করে ব্যবহার করেন না। সেই সমস্ত অ্যাপগুলো আপনারা ডিসেবল করতে বা আনইনস্টল করতে পারবেন। যেমন গুগল মিট, এগুলো হয়তো অনেকের প্রয়োজন হয়, অনেকের হয়তো হয় না। এই শেয়ার চ্যাট, স্ন্যাপচ্যাট, এই সমস্ত অ্যাপগুলোকে আপনারা পুরোপুরি আনইনস্টল করে দেবেন, যেক্ষেত্রে আপনার এই অ্যাপগুলো কিন্তু আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটা খায় এবং আপনার ব্যাটারিও কিন্তু অপটিমাইজেশন হয় না, আপনার ব্যাটারিও কিন্তু প্রচুর পরিমাণে খায়। আপনারা সিম্পলি এগুলোকে আনইনস্টল করতে পারবেন। কিছু কিছু সিস্টেম অ্যাপ আছে যেমন রিয়েলমি স্টোর, রিয়েলমি এইগুলো আপনারা কম্পিউটারে পারলে করতে পারেন। আমার কম্পিউটার না থাকায় আমি প্র্যাকটিক্যাল করতে পারি না, আপনারা করতে পারেন। এবার দেখা যাক আমাদের সিম স্লটটা কেমন, হাইব্রিড নাকি ডেডিকেটেড। আমার যথাসম্ভব মনে হয় এটা হয়তো ডেডিকেটই হবে, এরকম ফ্লিপকার্টে আমার লেখা ছিল, আমি দেখেছি। সেক্ষেত্রে দেখা যাক। দুটো সিম, একটা এসডি কার্ড যাতে লাগবে, সিম স্লট সেরকম আছে। হ্যাঁ, এটা ডেডিকেটেড স্লট আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনারা দুটো সিম, একটা এসডি কার্ড বা একটা সিম, একটা এসডি কার্ড আপনারা লাগাতে পারেন। স্ক্রিনের দিকে রিফ্রেশ রেটটা দেখা যাক। এখানে স্ক্রিন রিফ্রেশ রেট আপনার এখানে অটো সিলেক্ট করা ছিল, আপনারা হাইও করতে পারেন। হাই যেটা হচ্ছে 90 হার্টসের আছে, আপনাদের স্মুথ এক্সপিরিয়েন্স দেবে, যেটা আপনারা স্ট্যান্ডার্ডেরও করে রাখতে পারেন, যেটা 60 হার্টস আছে। ঠিক আছে, 90 হার্টসে আমি এখানে করে রাখলাম। আপনারা দেখতে পারেন যে কতটা স্মুথ হয়েছে আগের তুলনায়, প্রচুর স্মুথ 90 হার্টসের। বলতে গেলে আপনার স্ক্রোল এক্সপিরিয়েন্স, ইনস্টাগ্রাম, ফেসবুক এ সমস্ত ক্ষেত্রে আপনার যে স্ক্রোল এক্সপিরিয়েন্সটা হয়, এসব আপনার খুবই ভালো হবে, আপনার ব্যবহারের ক্ষেত্রে খুবই এটা স্মুথ হবে। র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও বলা যায় যে খুবই ভালো। LPDDR4X র্যাম আছে আমার, এটা হচ্ছে 4GB 64GB, এটা LPDDR4X র্যাম আছে এবং এটা UMCP স্টোরেজ, যেটা একটু ইউএফএসের থেকে কম, একটু স্লো আছে। সেক্ষেত্রে 4GB নিয়ে আমার একটা ডে টু ডে লাইফের টাস্কের জন্য নেওয়া হয়েছে, আমার নয়, এটা আমার একটা বন্ধুর। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতেও পারেন যে এখানে র্যাম এক্সপ্যান্ডেড আপনারা অপশান দিয়েছে, ডাইনামিক র্যাম যেটা হয় 1GB আপনার দিয়েছে এবং এটা অ্যান্ড্রয়েড 13 ভার্সানে রান করছে। আপনারা দেখতে পারেন কত কষ্টে আমার হয়েছে ব্যাপারটা। অ্যান্ড্রয়েড 13, আমি যেকালে অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করি, ওই জন্য এটা বুঝতে একটু অসুবিধা হয়েছে, আমার নিজেকে হাস্যকৌতুক মনে হয়, কি বলবো। যাক, হয়েছে অবশেষে অ্যান্ড্রয়েড 13 এটা রান করছে এবং এটি রিয়েলমি UI 4.0 এই ভার্সানে রান করছে এবং এটি অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ 5 মার্চ 2023 পর্যন্ত অ্যাভেলেবেল আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর ক্যামেরা স্পেক্সের দিকে আপনারা কিছু এখানে অ্যাক্সেস চাইবে, যেগুলো আপনারা দিয়ে দেবেন এবং অ্যাক্সেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভালো কোয়ালিটি, যেটা 64 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা দিয়ে তোলা এবং বিভিন্ন ধরনের আপনার যে ডিটেলিং আপনারা সেটা দেখতে পারবেন এবং এর ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। আমি এখানে একটা বক্সের ছবি তুলে দিচ্ছি, আপনারা দেখবেন এর ডিটেলটা কেমন, আপনাদেরকে দেখাচ্ছি আমি ছবিটা তুলে। এখানে গ্যালারি থেকে আপনারা দেখুন, ডিটেলিং অত্যন্ত ভালো, একটু প্রসেসিং হবে, তারপরে একটু ডিটেলিংটা দেখুন ভালো। নাম্বার 1 কোয়ালিটি ব্র্যান্ড, এটাও দেখা যাচ্ছে, এখানে লেখা আছে স্পষ্ট করে, মোস্ট ট্রাস্টেড কোয়ালিটি ব্র্যান্ড C55। বলতে গেলে বাজেট রেঞ্জের মধ্যে আপনাকে ভালো ক্যামেরা কোয়ালিটি আপনাকে দিয়ে দেবে। পিছনে ভিডিও রেকর্ডিং 1080p 30fps করতে পারবেন এবং সামনে ফ্রন্টে 8 মেগাপিক্সেল দিয়ে 1080p 30fps করতে পারবেন। এছাড়াও মোড়ে গিয়ে বিভিন্ন ধরনের অপশান আছে, সেখানে আপনারা দেখতে পারেন যে স্লো মোশন, টাইম ল্যাপস, বিভিন্ন ধরনের আপনারা এরকম অপশান এখানে দিয়ে দিয়েছে, যেগুলো আপনাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে। এবং এর র্যাম ম্যানেজমেন্ট বলতে গেলে প্রায় ভালোই, দেখছেন যেখানে আমি অ্যাপ ক্লোজ করেছিলাম সেখানে গিয়েই আপনার অ্যাপ এখানে ওপেনটা হচ্ছে। এবার রিয়েলমি C55-এর একটু কানেক্টিভিটি তথ্যসমূহকে নিয়ে একটু আলোচনা করা যাক। এই ফোনটির সঙ্গে ব্লুটুথ 5.2 এর কানেক্টিভিটি আছে, এর সঙ্গে সঙ্গে ডুয়েল 4G ভোল্টিও আছে এবং হটস্পট সমূহ যে সমস্ত সাধারণ সিম্পল কানেক্টিভিটিগুলো থাকে সেগুলোও আছে। প্রাইস রেঞ্জের কথা বলতে গেলে এই ফোনটাতে 3 ধরনের ভেরিয়েন্ট আছে, 4GB 64GB, 664 এবং 128GB।
যেগুলো আপনার প্রাইস আমি দেখিয়ে দিচ্ছি। উইদাউট ব্যাঙ্ক অফার দিয়ে যদি আপনারা কেনেন তাহলে 464-এর দাম হচ্ছে 11,000, 664-এর দাম হচ্ছে 12,000 এবং 8/120-এর দাম হচ্ছে 14,000। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যখন পেমেন্ট করবেন তখন ব্যাঙ্ক অফার লাগিয়ে তবেই পেমেন্ট করবেন এবং পুরোটা স্ক্রিন রেকর্ডিং করে রাখবেন। তাহলে আমার সঙ্গে যেটি হয়েছে কারোর সঙ্গে যেন সেটা না হয়। সেই স্ক্যামের ভিডিও আমি পরে আপলোড করব। আপাতত ভিডিওটা আপনার ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এতটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।